প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ইন্টারনেটের বিভিন্ন কাজগুলো দেখে নেব। চলো আমরা কম্পিউটারে ইন্টারনেটের বিভিন্ন কাজগুলো দেখে নিই। আজকে আমরা ইন্টারনেটের মূল্যায়নপত্র নিয়ে আলোচনা করব। তো মূল্যায়নপত্রের বিভিন্ন প্রশ্নোত্তরগুলো আমরা দেখে নেব। তো 1 নম্বরে নিচের উক্তিগুলির মধ্যে যেটি ঠিক সেটিতে রাইট চিহ্ন এবং যেটি ভুল সেটিতে কাটা চিহ্ন দাও। ক হচ্ছে ইন্টারনেট হলো লোকাল কয়েকটি কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ক। এটা কাটা হবে, কারণ ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবীব্যাপী বিভিন্ন কম্পিউটারগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা। তাহলে এটা বলেছে কতগুলো লোকাল কতগুলো কম্পিউটার, মানে স্থানীয় কতগুলো কম্পিউটারের নেটওয়ার্ককে বলা হয় ইন্টারনেট। এটা কখনোই হবে না, এটা ভুল। ক্ষয়েরটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার না করে ইমেল পাঠানো যায়। এটাও কাটা হবে, কারণ যেখানে ইমেল পাঠাতে গেলেই আমাদের ইন্টারনেট লাগে। আমি আগের দিন ইমেল কিভাবে পাঠাতে হয়, ইমেল কিভাবে কম্পোজ করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম। তো গয়েরটা হচ্ছে তার জন্য আমাদের কি দরকার, ইমেল পাঠাতে গেলে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতেই হবে। তা গয়েরটা হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়েছিল। এটা রাইট, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম চালু হয়েছিল এবং সেই ব্যবস্থার নাম ছিল অরপানেট, অর্থাৎ অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। ঘ হচ্ছে অপেরা একটি সার্চ ইঞ্জিন। এটা কাটা হবে, কারণ অপেরা হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। উমায়েরটা হচ্ছে ইউআরএল এর পুরো নাম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটার। এটা রাইট হবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। চয়েরটা হচ্ছে www.google.com, এটি হলো একটি ওয়েব ব্রাউজারের নাম। এটা কাটা হবে। www.google.com হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। তো এরপরে আমরা চলে আসছি শূন্যস্থান পূরণের কথা। তো 2-এর কয়েকটা হচ্ছে www পুরো নাম ড্যাশ। এটা একটু আগেই আমরা বললাম যে www পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো কয়েকটা হচ্ছে ফায়ারফক্স হলো একটি ওয়েব ব্রাউজার। ড্যাশ হচ্ছে এটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, মজিলা ফায়ারফক্স বলা হয়। এটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, নেটস্কেপ নেভিগেটর, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো সবই হচ্ছে ওয়েব ব্রাউজার। অপেরা মিনি যেটা বা অপেরাও হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। কয়েকটা হচ্ছে www.altavista.com হলো একটি সার্চ ইঞ্জিন। কি হবে না, altavista.com একটি ড্যাশ দিয়েছে, এটা হবে একটা সার্চ ইঞ্জিন। ঘয়েরটা হচ্ছে হাইপারলিঙ্ক ড্যাশ প্রকারের, হাইপারলিঙ্ক 2 প্রকারের হবে, কারণ একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল হাইপারলিঙ্ক। উমেরটা হচ্ছে ইন্টারনেট কথাটির অর্থ ড্যাশ নেটওয়ার্ক, এটা হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। চয়েরটা হচ্ছে ইমেলের সম্পূর্ণ নাম কি, ইমেলের সম্পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রনিক মেল। এবারে 3-এর প্রশ্নে চলে আসি। 3-এর নিচের উক্তিগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। কয়েকটা হচ্ছে কি না, কোনো ওয়েবসাইটের প্রথম পেজকে কি বলে, স্টার্ট পেজ, হোম পেজ না ফ্রন্ট পেজ। এটাকে বলা হয় হোম পেজ। আমরা জানি যখন কোনো ইন্টারনেট খোলা হয় তখন আমাদের যে পেজটা ওপেন হয়, দেখো আমি এখানে যদি আমি ইন্টারনেট খুলি সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হবে, আমাদের সামনে একটা পেজ ওপেন হবে। দেখো দেখো এই পেজটা যে ওপেন হচ্ছে এটাকে কি বলা হয়, কি হোম পেজ। এরপরে চলে আসি। তো আমাদের এরপরে আমাদের যে নিচের কোনটি সার্চ ইঞ্জিন, নিচের কোনটি সার্চ ইঞ্জিন। 1 নম্বর হচ্ছে গুগল, 2 নম্বরে ফেসবুক, একটা হচ্ছে অরপানেট। অবশ্যই এখানে গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। গয়েরটা হচ্ছে গুগল ক্রোম একটি 1 নম্বর হচ্ছে ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ওয়েব সার্ভার। অবশ্যই এটা ওয়েব ব্রাউজার। আমি একটু আগেই বলেছিলাম মজিলা ফায়ারফক্স, নেটস্কেপ নেভিগেটর, এগুলো সবই হচ্ছে কি একটা ওয়েব ব্রাউজার। গুগল ক্রোম, অপেরা, এগুলো সবই ওয়েব ব্রাউজারের নাম। ঘয়েরটা হচ্ছে হাইপারলিঙ্ক কত প্রকারের, কি কি। হাইপারলিঙ্ক 2 প্রকারের। আমি বললাম যে হাইপারলিঙ্ক হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল।
উমারটা হচ্ছে www পুরো নাম, www পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখানে দেখো একটু আগে আমরা শূন্যস্থান পূরণত পেয়েছি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www পুরো নাম। তারপরে আমরা 4 প্রশ্নে চলে আসি, ইন্টারনেট বলতে কি বোঝায়। ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারগুলি পরস্পর যুক্ত থেকে যদি নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানে সক্ষম হয় তখন সেই অবস্থাকে বলা হয় ইন্টারনেট। কয়েকটা হচ্ছে ইন্টারনেটের 4টি প্রধান গুরুত্ব লেখো। উত্তর হবে ইন্টারনেট ইমেল ব্যবস্থার মাধ্যমে চিঠিপত্র বা কোনো গুরুত্বপূর্ণ বার্তা পৃথিবীর যে কোনো প্রান্তে 1 নিমিষে পাঠানো যায় এবং পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো অংশের তথ্য অতি দ্রুত সহজে ঘরে বসে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে ঘরে বসে রেল বা বিমানের টিকিট বুকিং, কোনো ট্যুরিস্ট স্পটে হোটেল বা রিসোর্ট বুকিং ও ঘরে বসে অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে কোনো জিনিস কেনা যায়। 4 নম্বরেরটা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষা বা ইউনিভার্সিটি ফর্ম ঘরে বসেই পূরণ করা যায়। গয়েরটা বলি হাইপারলিঙ্ক কাকে বলে, হাইপারলিঙ্ক কত প্রকার কি কি। উত্তর হবে কোনো একটি ওয়েব পেজের সঙ্গে অন্য কোনো একটা ওয়েব পেজের সংযোগকে বলা হয় হাইপারলিঙ্ক। তো হাইপারলিঙ্ক 2 প্রকারের, ইন্টারনাল আর এক্সটার্নাল হাইপারলিঙ্ক। ঘয়েরটা হচ্ছে ওয়েব পেজ কাকে বলে। উত্তর হবে ইন্টারনেটের তথ্যগুলোকে যে পাতায় থাকে তাকে বলা হয় ওয়েব পেজ। উমারটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি। উত্তর হবে www কথাটির পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইহা ইন্টারনেটের একটি গুরুত্বপূর্ণ ভাগ। ইহা ইন্টারনেটের সাথে বিশ্বের সমস্ত ওয়েবসাইটগুলো যুক্ত করে রাখে। এবারে তারপরের প্রশ্ন চলে আসি, 4 নম্বর প্রশ্ন, আপলোড ডাউনলোড বলতে কি বোঝো। লোকাল কম্পিউটার থেকে ডেটা দূর প্রান্তের কোনো কম্পিউটার বা সার্ভারে স্থানান্তরিত করাকে বলা হয় আপলোড। অর্থাৎ আমরা এখানে বসে ঘরে বসে যে দূরের কোনো কম্পিউটারে যে আমরা কোনো ফাইলকে ট্রান্সফার করি তখন সেটা করি হচ্ছে আপলোড। আর দূর প্রান্তের কোনো কম্পিউটারে বসে দূর প্রান্তের কোনো কম্পিউটার বা সার্ভার থেকে লোকাল কম্পিউটার, আমাদের কম্পিউটার অর্থাৎ সার্ভার থেকে যখন আমাদের কম্পিউটারে কোনো ডেটা স্থানান্তরিত হয় তখন সেটাকে বলা হয় ডাউনলোড। 6টায় বলি ওয়েব সার্ভার কি। উত্তর হবে ইহা এক ধরনের শক্তিশালী কম্পিউটার যার সাথে অনেকগুলি ক্লায়েন্ট কম্পিউটার যুক্ত থাকে। এরপরে বলিগজ্জয় ওয়েবসাইট কাকে বলে, দুটি যে কোনো ওয়েবসাইটের নাম লেখো। উত্তর হবে অনেকগুলি ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। ওয়েবসাইটের নাম হলো www.indiapost.gov.in, www.irctc.co.in। 6টা হচ্ছে সার্চ ইঞ্জিন কাকে বলে, দুটি সার্চ ইঞ্জিনের উদাহরণ দাও। উত্তর হবে ইন্টারনেটের কোনো তথ্য খুঁজে পাওয়া যায় যার মাধ্যমে তাকেই সার্চ ইঞ্জিন বলে। উদাহরণ হচ্ছে www.google.com, www.yahoo.com, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তারপরে ইয়ারটা হচ্ছে ওয়েব ব্রাউজার কাকে বলে, দুটি ওয়েব ব্রাউজারের উদাহরণ দাও। উত্তর হবে ইন্টারনেটে ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার যার সাহায্যে কোনো ওয়েবসাইট খোলা যায় তাকেই ওয়েব ব্রাউজার বলে। উদাহরণ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার বা গুগল ক্রোম। টয়েরটা হচ্ছে হোম পেজ কাকে বলে, কোনো ওয়েবসাইটের প্রথম যে পেজটা খোলা হয়। আমি একটু আগেই কম্পিউটারে দেখিয়েছিলাম যে হোম পেজ হচ্ছে যে পেজটা আমরা খুলি সেটাই হলো হোম পেজ। অর্থাৎ যখনই আমরা কম্পিউটারে নেট খুলি তখনই যে পেজটা আমাদের সামনে খুলে যায় তখনই সেটাকে বলা হয় কি হোম পেজ। আর এখানে দেখো তারপরেই অপশান রয়েছে একটা ইমেল কাকে বলে। উত্তর হবে ইমেল বা ইলেকট্রনিক মেল হলো ইন্টারনেটের মাধ্যমে দূরে অবস্থিত কোনো ব্যক্তিকে দ্রুত মেসেজ বা ফাইল পাঠানোর ব্যবস্থা, তাকেই বলা হয় ইমেল। তোমরা আশা করি এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারলে। আমরা এটা ক্লোজ করছি। দেখো তারপরে আমরা দেখো ডাউনলোড হচ্ছে। তো এইভাবে ডাউনলোড করা যায়। আর আমরা আপলোড করতে গেলে আমি বলেছিলাম ইন্টারনেট থেকে বা এখানে gmail.com যদি আমি এখানে লিখি gmail.com খুলে নেব। gmail.com খুলে গেলেই আমরা দেখো জিমেলটা খুলছে। এখান থেকে কম্পোজ মেল বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করব।
কম্পোজ মেল, দেখো এটা খুলে গেল। এইখানে আমরা rediffmail.com খুললাম, এইখানে আমি পার্সোনাল বলে একটা দিয়ে দিলাম। এখানে আমরা অ্যাটাচমেন্টের জায়গায় যাব, দেখো এখানে গিয়ে আমাকে আপলোড করতে হবে, অ্যাটাচমেন্ট অপশানটা আসবে। দেখো ধরো আমি এখানে অন্য একটা কিছু আমি আপলোড করতে চাইছি, সেটা ধরো এখানে এই ছবিটাকে ধরো আপলোড করতে চাইছি, তো এটা ওপেন করব। এই ছবিটাকে ধরো আপলোড করছি, সিলেক্ট করলাম, ওপেন করলাম, দেখো এখানে আপলোড হচ্ছে। এটাকে বলা হয় আপলোড পদ্ধতি। তো এইভাবে আমরা আপলোড করতে পারি এবং সেন্ড করলে ইমেলটা কিন্তু তার কাছে চলে যাবে। অর্থাৎ এখানে আমরা কিছু লিখে দিতে পারি, টু দিয়ে আমরা এখানে আমি টু দ্য হেডমাস্টার ধরো লিখলাম। এরকমভাবে লিখে এখানে স্যার বলে লিখে আমি এখানে চিঠি একটা তৈরি করতে পারি। তো এবারে আমরা এখানে তারপরে এখানে বয়ানটা লিখলাম, লিখে এখানে আমরা থ্যাঙ্কিং ইউ করে সেন্ড বলে অপশান আছে, সেন্ড করলেই দেখো এখানে সেন্ড হয়ে যাবে। দেখো এখানে দেখাবে মেসেজ সেন্ড। এইভাবে আমরা এটাকে আপলোড করে মেসেজটাকে সেন্ড করব। তাহলে ডাউনলোড এবং আপলোড কিভাবে করা হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা এটা ক্লোজ করছি। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।